إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা সকলেই তার প্রশংসা সংক্ষিপ্তভাবে এই বাক্যের দ্বারা করে থাকি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। তাই আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমাতে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে মরণ। এটা একটা এমনই গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা বারবার শুনি আবার মনে হবে আরেকটি বার যদি শুনতাম। মানুষ দিনের পর দিন এত অসচেতন, কোন ভ্রক্ষেপ করে না মরণ সম্পর্কে। মানুষ দেখছে দিনের পর দিন, রাতের পর রাত মানুষ মারা যাচ্ছে, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে লাশ দিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছে টেলিভিশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এমনকি নিজের এলাকাতেও দেখতে পায় যে আমার এক প্রতিবেশী মৃত্যুবরণ করেছে। তারপরেও কিন্তু আমাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ ভয় হয়। আসলে উচিত ছিল কি আমাদের ভয় করা? আমাদের ভয় করা উচিত ছিল, যেমন আমরা স্কুলে কোন শিক্ষক যদি ছাত্রকে মারত, তো যে পাশে বসে থাকতো সে ভাবতো এবার আমার পালিয়েছে। তো যখন কোন শিক্ষকের ছাত্রকে মারত, পাশে যে ছাত্র বসে থাকতো সে বলতো এবার আমার পালা আছে, এবার আমাকে মারবে। এটা একটা ভয় ছিল, এই ভয় কাজ করতো মানুষের ভিতরে। কিন্তু আমার পাশের বাড়ির মানুষ যদি মারা যায়, আমার ভিতরে ওই কাজ আর করে না যে আমাকেও মরতে হবে। এই চিন্তা ভাবনা আমাদের অন্তর থেকে একেবারে উঠে গেছে। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 19, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণ থেকে তুমি যতই তালবাহানা করো না কেন, মরণ তোমাকে গ্রাস করবেই। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 195 আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 10 এ আল্লাহ তাআলা বলেছেন 30 এ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। সূরা হজ্জের 10 নম্বর আয়াতে বলা আছে সুম্মা বা'দা
বা'দা যালিকা লামাইয়িতুন সূরা মুমিনুনের প্রায় 15 নম্বর আয়াতে কথা বলা আছে তারপরে মানুষের মরণ হবে। মানুষের জন্ম সম্পর্কে বৃত্তান্ত আলোচনা করতে করতে আল্লাহ তাআলা বলেন থুম্মা বা'দা যালিকা লামাইয়িতুন, তারপরে মানুষের মরণ হবে। মরণ হবে এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26-27, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটি জিনিস মাখলুকাতের মধ্যে যা কিছু রয়েছে ধ্বংসশীল, আল্লাহ তাআলা ব্যতীত। সূরা সফ সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটি জিনিস ধ্বংসশীল মহান আল্লাহ তাআলা ব্যতীত। ম্যান ইজ মোরটাল, মানুষ মরণশীল। আল মাউতু ইয়াজিউ ইয়াওমান, মরণ আসবেই একদিন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা মরণ থেকে একেবারে উদাসীন। মহান আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীর যেই জায়গাতে থাকো না কেন, সূরা জুমা সূরা নম্বর 61 আয়াত নম্বর 8, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণকে দেখে যেখানেই পারো না কেন মরণ তোমাদেরকে গিয়ে গ্রাস করবেই করবে। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 78 আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা পৃথিবীর যতই মজবুত ঘরে থাকো না কেন মরণ ওখানে টাইম হলে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 148 আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা পৃথিবীর যেই কোণাতেই থাকো না কেন আল্লাহ মরণ ঘটাবে তোমাদের, তারপরে কিয়ামতের দিন একত্রিত করবে। যখন মানুষের কাছে মরণ আসে তখন সে আল্লাহর কাছে সময় চায় এবং আফসোস করে। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 থেকে 100, ফাইদা জাআহুল মাউত ক্বালা রাব্বি রজিউনি, যখন মানুষের কাছে মরণ আসে মৃত্যুকালে তখন সে বলে আল্লাহ একটু সময় দাও। সূরা আ'রাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 53, নুরাদ্দু আও নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ একটু সময় দাও, আমি ঈমানদার হয়ে যাব, আমি পরহেজগার হয়ে যাব, আমি আমল করব। আল্লাহ কি বলবেন কাল্লা, খুব দাম হেজার হবে না। সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9-10 আল্লাহ তাআলা বলেন মানুষের কাছে যখন মরণ আসে তখন মানুষ বলে রব্বির জিউনি, ক্বালা ইয়া রব্বি ফায়াকুলু ইয়া রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ ক্ষণিকের জন্য আমাকে সময় দাও, ক্ষণিকের জন্য আল্লাহ দেবেন না। শুধু আফসোস আর আফসোস, আল্লাহ একটাই বাক্য বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হচ্ছে মানুষের নির্ধারিত সময়। আল্লাহ তাআলা এই নির্ধারিত সময় থেকে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও করবেন না পরেও করবেন না, খুব তোমাকে সময় দেওয়া হয়েছে আর হবে না। মানুষ তবু এমন কিছু পাওয়া যায় মানুষ যে মরণের আগে, এখন তো বয়স এখনো আছে, 5 বছর আগে নামাজ ধরে নেব, আর একটু বয়স হোক দিয়ে নামাজ ধরে নেব। এবং মানুষকে জানে আমার কবে কখন কিভাবে মৃত্যু ঘটবে জানে না। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34, ওমা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, কোন মানুষ জানে না আমার কখন কোথায় কিভাবে মৃত্যু ঘটবে, কোন মানুষ জানে না। তো মৃত্যুর জন্য আমাদেরকে আগে থেকে সজাগ থাকতে হবে। এটা তো ছিল দুনিয়াতে আফসোস, জাহান্নামেও গিয়ে আফসোস করবে। ওয়াহুম ইস্তাগীথুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ চিৎকার করে আর্তনাদ করে কান্না করে বলবে আল্লাহ একটু সময় দাও আমাদেরকে, দুনিয়াতে যায় এবং নেককার হয়ে আসবো, সৎ কর্ম করবো, ভালো কর্ম করবো। তখন আল্লাহ তাআলা সময় দেবেন না, তাদের আফসোস করাই হবে, তাদের চিৎকার করাই হবে, আর্তনাদ করাই হবে। আল্লাহ তাদেরকে কোন প্রকারের সময় দেবেন না। অনেক মানুষ বলে যে তওবা করে নেব মরণের আগে, তওবা
হবে না। যদি আপনার নিয়তটা এরকম থাকে যে আগামীতে তওবা করে দেব, একেবারে নামাজি হয়ে যাব, ওই মুহূর্তে আল্লাহ আপনার তওবাই কবুল করবেন না। সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলছেন, মানুষ মৃত্যু সজ্জায় যদি তওবা করে ওর তওবা গ্রহণযোগ্য হয় না। লাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। মৃত্যু সজ্জায় কোন ব্যক্তি ঈমান আনলে তার ঈমান কোনো উপকারে আসে না। ফিরআউন কালেমা পাঠ করেছিল মৃত্যু কালে, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 90-91। হাত্তা ইযা আদরাকাহুল গারক, যখন সমুদ্রতে ডুবতে লাগলো ফিরআউন, তখন বলছে আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কালেমা পাঠ করছে যে তুমি সত্য মাবুদ ছাড়া আর কেউ মাবুদ নাই। আমি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছে বানু ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি নিজেকে মুসলমান বলে ঘোষণা দিলাম। আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এটা বলে হবে না। তুমি দুনিয়াকে শেষ করে দেওয়ার পরে তুমি শেষকালে এই মরণকালে তওবা করছো, এই মুহূর্তে আমি তওবা কবুল করিনি। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 18, লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়া লিল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। মরণকালে তওবা করতে যায়, যদি মরতে পেরিয়েও যায় ওই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 18। আপনি নিজেকে খুব চালাক মনে করেন না, কিন্তু আল্লাহ এই মুহূর্তে তওবা কবুল করেন না মরণকালে। সিলসিলাতুস সহিহা 1808 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াতাদারদার। আল্লাহ তো বান্দার তওবা কবুল করেন, তবে মৃত্যু সজ্জায় আল্লাহ কারো তওবা কবুল করেন না। ওই জন্য কোন মানুষ জানে না আমার কখন কিভাবে মৃত্যু ঘটবে। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34, ওমা তাদির রাসূল বিআইয়াতিন তামু। কোন মানুষ জানে না যে আমার কখন কিভাবে কোথায় মৃত্যু ঘটবে। ওই জন্য আগে থেকেই আমাদেরকে সজাগ হতে হবে। সজাগ হতে হবে তো। মানুষ দুনিয়ার ভোগে পড়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ এই দুনিয়ার ভোগে পড়ে গেছে। কিভাবে? একটা ছোট্ট ঘটনা বলবো 1 মিনিটে, মনোযোগ সহকারে শুনবেন। একজন ব্যক্তিকে বাঘে তাড়া করেছে। কত জোরে দৌড়াবে বলেন তো? খুব জোরে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে রাস্তার গায়ে, রাস্তার পাশে একটা কুয়া ছিল, ইন্দারা ছিল। আর ওই ইন্দারাতে আগে থেকে বালতিতে দড়ি ছিল, তো ওই দড়িটা ধরে ঝুলে যায়। ওপরে বাঘ খাই 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 করছে, আর নিচে বিরাট বড় এক বিষাক্ত সাপ, এক বিষধর সাপ। কি করবে? নিচে গেলেও বিপদ, উপরে উঠলেও বিপদ, উপরে বাঘ নিচে সাপ, বুঝা গেল না? এবার সে চিন্তা ভাবনা করছে আমি কি করবো। এমতো অবস্থায় দুটি ইঁদুর এলো, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর। আর ইঁদুর এসে দড়ি কাটতে শুরু করে দিল। আর ওই ব্যক্তি ভাবছে কি করবো আমি। ইন্দারাতে একটা মৌমাছি চাক ছিল। বলছে এটা কি জিনিস একটু দেখি। এক হাতে দড়ি ধরে আছে, এক হাতে বাহ কি সাপ। সে মধু খেতে লাগলো। মধু খেতে খেতে ভুলে গেছে এদিকে আমাদের ইঁদুরে দড়ি কাটছে, ওপরে বাঘ আছে, নিচে সাপ আছে, এরা ভুলেই গেছে। এই ঘটনা হচ্ছে পুরো দুনিয়ার, বুঝতে পারলেন না? মানুষ দুনিয়ার সাথে পরকালকে ভুলে গেছে। এই যে বাঘটা ছিল আসলে ওটা মরণ। ওই যে কবর দেখতে পেলেন সাপ ইন্দারাতে, ওটা হলো কবর। মানুষ মরণকেও ভয় করে, কবরকেও ভয় করে, কিন্তু ভুলে গেছে কেন? দুনিয়ার মহাব্বতে। ওই যে দুনিয়াটা দেখছেন না, ওই যে মৌচাকটা, ওটা হলো দুনিয়া। আর এই যে দড়িটা দেখছেন, এটা মানুষের বয়স। কালো দুটা ইঁদুর, একটা ইঁদুর এলো কালো, একটা সাদা, এটা হচ্ছে রাত দিন।
যত রাত আর দিন যাচ্ছে তার মরণের ঘড়ি কাছে আসছে। তো তাই মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকার বস্তু, আর এই ধোঁকার বস্তুতে পড়ে আছে মানুষ। এই দুনিয়ার ধোঁকার বস্তুতে মানুষ মনোযোগ দিতে গিয়ে পরকালকে ভুলে গেছে, জান্নাত জাহান্নামকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে, মরণকে ভুলে গেছে। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কাফের মুনাফিকরা আফসোস করবে। কিভাবে আফসোস করবে? বলবে আল্লাহ ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, যদি আমরা আল্লাহর নবীকে কি করতাম, বন্ধুত্বে গ্রহণ করতাম, আইডিয়াল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজকে জাহান্নামে আমরা পড়তাম না। কোথায় বলা আছে এই কথা? সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66, সেখানে বলা আছে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আফসোস যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, মান্যতা দিতাম, আজকে জাহান্নামে পড়তাম না। সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 10-11 আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কাফের মুনাফিক মুশরিকরা আফসোস করে বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, যদি আমরা কোরআন হাদিসের কথা শুনতাম, বুঝতাম, আমল করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে যেতাম না। আর আফসোস করে কোন কাজ দিবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। इंसान मौत से बचने की कोशिश करता है जहन्नम से नहीं, लेकिन जहन्नम से बचना आसान है मौत से। মানুষ মরণ থেকে বাঁচার শত চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়, অথচ জাহান্নাম থেকে বাঁচা সহজ, মরণ থেকে নয়। মানুষ মরণশীল, মরতেই হবে, আর আমাদের আফসোস কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মরণ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে বেশি সৎকর্ম করতে পারে, কে বেশি সবচেয়ে স্বচ্ছ বেদাতমুক্ত ইবাদত করতে পারে, কে? মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103 ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরবে, তোমরা বেঈমান কাফের মুশরিক হয়ে মরবে না, মুসলমান হয়ে মরবে। তো ইসলামের উপরে টিকে থাকতে গেলে কি করতে হবে? 5টা জিনিসের উপর আপনাকে থাকতে হবে। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 8 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। নাম্বার 1 কালেমায়ে শাহাদাত, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। এই 5টা জিনিসের উপর আপনাকে টিকে থাকতে হবে। যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, ইসলামের উপরে যদি টিকে থাকতে চান, তাহলে এই 5টি জিনিস আপনার ভেতরে থাকতে হবে। যেমন ছাদ তৈরি করতে গেলে, বাড়ির ছাদ তৈরি করলে 5টা জিনিস লাগবেই। যেমন রড, বালি, সিমেন্ট, পাথর আর পানি। এই 5টা জিনিসের মধ্যে কোন একটা জিনিস যদি বাদ দিয়ে দেন, ছাদ তৈরি হবে? আপনি সিমেন্ট দিলেন, বালি দিলেন, পাথর দিলেন, রড দিলেন, পানি দিলেন না, ছাদ হবে? হবে? হবে না। অনুরূপ ভাবে আপনি কালেমার প্রতি বিশ্বাস করেন, রোজা রাখেন, হজ পালন করেছেন, যাকাতও দেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা পড়েন না, ইসলামের উপর আপনি টিকে থাকতে পারলেন না। ইসলামের মধ্যে কালেমা শাহাদাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। জাহান্নামীদের লক্ষণ হচ্ছে তারা বেনামাজি হবে। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা বলেছেন ফাখালাফা মিন বাদিহি খালফুন আযামুস সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। যারা নামাজকে বিনষ্ট করলো, নিজের প্রবৃত্তির আনুগত্য করলো, তারা জাহান্নামে যাবে লাঞ্ছিত অবস্থায়, হীন অবস্থায়।
সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নাম্বার 48 আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তারা জবাবে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ পড়তাম না। এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যা মিরাজের রাত্রি ফরজ করা হয়েছে। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 1 তাফসীরে কাসি। নামাজ এক এমনই গুরুত্বপূর্ণ ইবাদত, মরণকালে আল্লাহ নবী বলেছেন as-সালাহ as-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। মরণকালে সর্বশেষ ওসিয়ত ছিল আল্লাহ নবীর কি? নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে এবং দাস দাসীদের সাথে ভালো আচরণ করবে। নামাজ এক এমনই গুরুত্বপূর্ণ ইবাদত, 7 বছর বয়স থেকে ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 495, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবি'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও। 7 বছর বয়স থেকে, তার মানে কত গুরুত্ব চিন্তা করে দেখুন। প্রত্যেক নবীকে বলা হয়েছে নামাজের কথা। সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 130, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ইব্রাহিম, তুমি নিজে নামাজ কায়েম করো, তোমার পরিবারকেও নামাজি বানাও। ইব্রাহিম নবী দোয়া করছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 40, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ, তুমি আমাকে এবং আমার পরিবারবর্গকে, আমার বংশধরকে নামাজি বানিয়ে দাও। ইব্রাহিম নবী নামাজ পড়তেন না? পড়তেন, তারপরেও এই দোয়া করছেন। আমরা বলে আল্লাহর কাছে কি দোয়া করতাম? প্রত্যেক নবী যা চাইতেন আল্লাহর কাছে পেতেন, কিন্তু ওনারা ধন সম্পদ চাইনি যে আল্লাহ আমাকে প্রাসাদ দিয়ে দাও, আল্লাহ আমাকে মেম্বার বানিয়ে দাও, প্রধান বানিয়ে দাও, সিএম বানিয়ে দাও, পিএম বানিয়ে দাও, এরকম তাদের ডিমান্ড ছিল না। কি আল্লাহর কাছে দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাত। আল্লাহর কাছে বলেননি আমাকে 4 তলা বাড়ি দিয়ে দাও, আমার 10 ভরি সোনার প্রয়োজন, আমার সুন্দর একটা স্ত্রীর প্রয়োজন, এই কথা কিন্তু বলেনি। আমি চাওয়া হারাম এটা বলবো না, তবে আমি এতটুকু বলবো নামাজের কতটা গুরুত্ব। ইব্রাহিম নবী বলছেন, উল আজমিনার রাসূল ইব্রাহিম নবী তিনি বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমাকে নামাজি বানাও, আমার পরিবারবর্গকে, আমার বংশধরকে নামাজি বানাও। নামাজের কত গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাহ। সুনান আবু দাউদ শরীফের হাদিস 467 নম্বর হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে নামাজের, সালাতের। ফাইন সালাত সালাত সাইয়্যু আমালি, নামাজ ঠিক তো সব ঠিক, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইয়্যু আমালি, আর নামাজ বেঠিক মানে নামাজ নাই তো তার কিচ্ছু আমল কাজে লাগবে না। অন্য এক বর্ণনাতে রয়েছে মান রুদ্দাত আলাইহি সালাতুহু, যার নামাজ আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, রুদ্দা সাইয়্যু আমালিহি, তার কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আজকে নামাজ থেকে আবার কত দূরে। নামাজকে কোনো কিছু মনেই করে নিয়ে যে সপ্তাহে একদিন নামাজ পড়তে এলেই হয়ে গেল যথেষ্ট। এটা একেবারে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। আপনি কি 7 দিনের খাবার একদিনে খেতে পারবেন? পারবেন? 7 দিনের খাবার একদিনে কি খেতে পারবেন? এটা অসম্ভব, হতে পারে না। ঠিক অনুরূপ ভাবে 7 দিনের নামাজ কিভাবে আপনি শুধু শুক্রবারে এলে পূরণ হয়ে যেতে পারে? আল্লাহ নবী বলেছেন কাফের, মুশরিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠা, বাইনা রজনী ও শিরক ওয়া কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি এবং কাফের মুশরিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সূরা রূম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার দিকে মুখ করে কি করো? সালাত কায়েম করো, ইখলাসের সাথে সালাত কায়েম করো, আর সালাত কায়েম না করে মুশরিক হয়ে যেও না। সুনান ইবনে মাজাহ 1 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠা আল্লাহ নবী সেখানে বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসের মধ্যে বলেছেন ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সে ব্যক্তি শিরকি কাজ করলো। সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে লাম ইয়ারা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাহু কুফরুন বাইরা সালাহ, নামাজ ব্যতীত কোন জিনিস ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি কাজ মনে করতেন না। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল, ইজমা ছিল, এটা হচ্ছে কুফরি কাজ। নামাজ ছেড়ে দিলে সে মুসলমান থাকে না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আরে তোমার জাহান্নামে কেন? তখন বলল লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। সূরা মাউনে বলা রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজীরা যাবে জাহান্নামে। তাহলে যারা বেনামাজি তারা কোথায় যাবে এবার ভাবো। মানুষ মরার সাথে সাথে বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। মানুষ মরার সাথে সাথে বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। দলিল সূরা ফাজর 89 নম্বর সূরা আয়াত নম্বর 27, যে জান্নাতি ব্যক্তি হবে তাকে ফেরেশতাতে এইভাবে আহ্বান জানাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইরজিই, এসো পবিত্র আত্মা, আনন্দ সহকারে, তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি, অতএব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই বাক্যটার আহ্বান জানানো হবে। সে আনন্দে বলবে, কবর থেকে বলবে, যখন কবরে তাকে রাখা হবে বলবে যে আমি বাড়ি যাবো। কেন? আমি আমার পরিবারকে বলবো আমি খুব শান্তিতে আছি, সুখে আছি। বলো না কেন আমাকে পুরুষ না, তোমাকে এতটা পাওয়ার দেওয়া হবে না, তুমি এখন ঘুমিয়ে যাও। যেই রকম ভাবে বাসর রাত্রে ঘুমিয়ে যায় জামানি পাবো, এখন তুমি এইভাবে ঘুমিয়ে যাও। বুঝা গেল? এবার যে জাহান্নামী হবে সে মরার সাথে সাথে বুঝতে পারবে আমি জাহান্নামী। দলিল সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 93, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আসবে এবং বলবে আখরিজু আনফুসাকুম, নিজে নিজে তোমার জান বের করে দাও। জানটা বের করতে চাইবে না। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 50 আল্লাহ তাআলা বলেন তখন ফেরেশতারা কি করবে? ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা গালে পাড়াক পাড়াক থাপ্পড় মারবে এবং এই পৃষ্ঠদেশে পিঠেও আঘাত করবে, জোরপূর্বক তার আত্মাকে খিঁচে বের করে নিয়ে যাবে। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 27 এই কথা বলা রয়েছে, ইয়াযরিবুনা ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু, তখন তারা কি করবে? যখন তাদের কাছে ফেরেশতাতে এসে তাদের জান কবজ করবে, ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখমণ্ডলে আঘাত করবে, তাদের পৃষ্ঠদেশে আঘাত করবে। কে বাঁচাবে তাদেরকে? কোন পার্টির নেতা বাঁচাতে পারবে না। টিএমসি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্দল হোক, বিজেপি হোক, কোন পার্টির দল বাঁচাতে পারবে না। আর ওখানে ঘুষ চলবে না, ঘুষ চলবে না, কোন সুপারিশ চলবে না। ওই জন্য মরণ আসার আগে আমাদেরকে সজাগ হতে হবে। আমাদেরকে আল্লাহ কেন তৈরি করেছেন এটা আমাদেরকে জানতে হবে। আর আমরা জানলাম पर नमाज पंचगाना ना का कोई बहाना, इसमें तेरी जन्नत है दर वरना रोजा है तेरा ठिकाना। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যদি আদায় করা যায়, যদি কোনো প্রকারের ভুল ত্রুটি থাকে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এবং শাস্তি দিয়ে জান্নাতে দিতে পারেন। তবে বেনামাজি হয়ে মারা গেলে জান্নাত দেবেন এই কথা কোনো জানাতে নাই, জাহান্নাম ওকে দেবে এই কথা কোরআনে লেখা আছে। नमाज की फुर्सत ना मिली तो क्या करोगे, इतनी मोहलत ना मिली तो क्या करोगे। नमाज की फुर्सत ना मिली तो क्या करोगे, इतनी मोहलत ना मिली तो क्या करोगे। हर रोज कहते हो कल पढ़ूंगा नमाज, कल अगर सांस ना रही तो क्या करोगे। আমরা প্রত্যেকেই ভাবি আগামী থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজ পড়বো, সামনে মাস থেকে নামাজ ধরে নিব আর ছাড়বো না, সামনে রোজা থেকে নামাজ ধরে নিব আর ছাড়বো না। কিন্তু আমাদের সাইড হয়নি, আমরা কিন্তু নামাজ ধরতে পারি না। এক পর্যায়ে মৃত্যু চলে আসে, তখন তোমরা কি করবে? কাল अगर सांस ना रही तो क्या करोगे। ওই আফসোস
চিৎকার আর্তনাদ কোন কাজে আসবে না, মরণ থেকে গেলে তওবা কোন কাজে আসবে না। ওই জন্য ভাবিও করিয়া কাজ করিয়া ভাবিও না। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে আজকে উক্ত বিষয়ের প্রতি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد। দ্বিতীয় খুতবাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে হে আল্লাহ তুমি আমাদেরকে জুমার নেই প্রত্যেক দিন 5 ওয়াক্তে যেন আমরা আসতে পারি তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা পিতামাতা হারিয়েছি, দাদু দাদি নানা নানি হারিয়েছে, প্রতিবেশী হারিয়েছে, গ্রামবাসী কোনো পাপের কারণে যদি তাদের কবর শাস্তি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আর মৃত্যু কালে যেন ঈমানকে সঙ্গে নিয়ে মরতে পারি, আমিন। কারণ কবরের প্রশ্ন কেউ দিতে পারবে না উত্তর, একমাত্র তারাই পারবে যারা ঈমান নিয়ে মরবে। ইউসাব্বিতুহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। যারা ঈমানদার ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না, যারা ঈমানদার তারাই একমাত্র পারবে। বুঝালো না? কোন মানুষটা জানে না যে কবরে 3টে প্রশ্ন করা হবে, মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা? কোন মানুষটা জানে না? যে পেশাব করে পানি দেয় ও জানে যে কবরে 3টে প্রশ্ন করা হবে। সবাই উত্তর দিতে পারবে? পারবে না। ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। আল্লাহ পরকালে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।